দেখেন দুনিয়ার বুকে 1,24,000 মতান্তরে, ভালো করে শুনবেন, 2,24,000 পায়গাম্বারদের মধ্যে আমরা জানি সবচেয়ে সুন্দর ছিল হযরত ইউসুফ নবী। 1,24,000 পয়গম্বরদের মধ্যে সুন্দর মানে রূপের অধিকারী ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যে নবীকে একটাবার মিশরের সুন্দরী মেয়েরা এক ঝলক একটাবার ইউসুফ নবীর চেহারা দেখে নিজেদের আঙুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এত রূপ ছিল, এত সুন্দর দেখতে ছিল। আমাদের ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয়। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের যে নবীর জন্য, যে ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা আঙুলগুলোকে কেটে পার করেছে, আজকের সেই নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী হবে? ভালো করে বুঝবেন, বুঝে উত্তর দেবেন, গন্ডগোল যেন না হয়। যেহেতু আমি বলেছি 1,24,000 পয়গম্বরদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ নবী, রূপের রাজা ছিল। তাহলে যে মানে এত রূপ ছিল যে মিশরের মেয়েরা একবার দেখে তো শুধু চোখ তুলে একটা বার তাকিয়ে নিজেদের আঙুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে, তাদের হুঁশ নেই। তাহলে কত সুন্দর ছিল। এখন ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? আমি প্রমাণ করে দেখিয়ে দেবো, আর আপনাদের কাছে প্রশ্ন করব কোন নবী বেশি সুন্দর হতে পারে। ভালো করে খেয়াল করুন এবং গজলটা শুনুন, আমরা বুঝতে পারবো আমাদের নবী কি ছিল আর ইউসুফ নবী তার রূপ কি ছিল। কবি লিখছে, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা কি দিয়ে যে গড়ল তোমার চেহারা, চাই দুনিয়া সবই ভুলে, চাচা দেখে আকাশের ওই চাঁদ, দেখতে শরমে লুকায়, চারখানে বাগিচার সব ফুল সুবাসে ঘর বেড়ে যায়, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, যার প্রেমে পাগল জামানা, যার নামে গুণে আধার ভুবনে, যার নামে গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামে গুণে আধার ভুবনে, যার নামে গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা রূপের রাজা ছিল ইউসুফ, চাচা দেখলে করিয়ে যায় হোশ, আঙুল কেটে পার করে, কেউ বলতো না তারে মানুষ, সে ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাগারে, মোর নবী জিকির ছিল কলিজা আশিক তাই ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আরে পাগল স্বয়ং রাব্বানা, যার নামে গুণে আধার ভুবনে, যার নামে গুণে
আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল যারে হয় না কোনো তুলনা যার নামে গুণে আধার ভুবনে যার নামে গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল। যে কথা আমি বলছিলাম হযরত ইউসুফ নবীকে দেখে আপনারা যারা ওয়াজ শুনেছেন ইউসুফ জুলাইখার কাহিনী শুনেছেন যে জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেছিল যে মিশরের সুন্দরী সুন্দরী মেয়েরা হযরতে জুলাইখাকে কত আবোল তাবোল কথা বলছে দেখো একটা মিশরের রানী হয়ে আজকে একটা গোলামের প্রেমে পাগল গোলামের প্রেমে দিওয়ানা মিশরের মেয়েরা বলছে তো হযরতে জুলাইখা এটা প্রমাণ করার জন্য মিশরের সমস্ত সুন্দরী নারীদের এক জায়গায় করলো করার পর যখন সবার হাতে একটা করে লেবু দিল আর একটা করে ছুরি দিল সব সুন্দরী মেয়েরা লাইন দিয়ে সারি সারি বসে আছে এইবার ইউসুফ নবীকে জুলাইখা আদেশ দিলেন ইউসুফ প্রবেশ করো হযরত ইউসুফ নবী ঘরের মধ্যে থেকে যেই প্রবেশ করলো কিছু না একেবারে মাথাটা হ্যাট করে একবার গেল আর একবার এলো ইউসুফ নবী ঘরের মধ্যে ঢুকে গেছে মেয়েরা সব একে অপরের দিকে তাকিয়ে দেখছে একটা করে কারো দুটো আঙ্গুল নেই কারো তিনটে আঙ্গুল নেই কারো পাঁচটা আঙ্গুল নেই সব উড়ে গেছে লেবু কাটতে বলেছে আঙ্গুল কেটে বসে আছে ইউসুফ নবী এত রূপ ছিল তাহলে ভালো করে ভেবে উত্তর দেন যে নবীকে একটা বার দেখে মিশরের মেয়েরা পাগল হয়ে গেল আঙ্গুলগুলোকে কেটে দিল এখন সেই নবীর রূপ যদি এত হয় তাহলে আমাদের নবীর রূপ কত হবে ভাই হ্যাঁ আপনারা বলেন তাহলে কোন নবী সুন্দর আমাদের নবী না ইউসুফ নবী জোরে বলুন আমাদের নবী সুন্দর জি আপনারা বলবেন আমাদের নবী সুন্দর অনেক মানুষ আবার কনফিউশনের মধ্যে আছে যে তুমি তো এত কথা বললে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে তা আমার নবীর জন্য লোক কি কেটেছে আমার নবীর জন্য লোক কি কেটেছে কিছু কেটেছে শুনেছে নাই কচি তুই কেটেছিস নাকি বাহ মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা দেখেন বড়দের বলা লাগবে না ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মেয়েরা তারা আঙ্গুল কাটতে পারি তবে আমার আপনার নবীর রূপ দেখে লাখো লাখো আশিকেরা কলিজা পর্যন্ত কেটে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ ইউসুফ নবী ডাইরেক্ট এসেছে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে একটা ছোট্ট হাদিস বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে কুঁড়ে ঘরের মধ্যে অন্ধকার একটা মোমবাতির ল্যাম্প একটা মোমবাতির আলো জ্বালিয়ে আল্লাহ রাসূলের পিরহান মোবারকখানা সেলাই করছিলেন এমত অবস্থায় একটা বাতাস এলো আগুনটা নিভে গেল ঘোর অন্ধকার হয়ে গেল আম্মা জানের হাতে থেকে সুইটা নিচেই পড়ে গেল আম্মা জান হাত রাখছে অন্ধকারে সুই খুঁজে পায় না এমত অবস্থায় আমার নবীর প্রবেশ হলো ঘরে আমার নবী ঘরের মধ্যে যেই ডান পাখানা রেখেছেন আমার নবীর রূপের ঝলকে রূপের আলোকে আজকের পুরো অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল আম্মা জান তিনি বলছে যে আমি আমার স্বামীর আলোকে আমি আমার নবীর রূপের ঝলকে একেবারে অন্ধকার ঘরের মধ্যে নিচে পড়ে থাকা সুইটা স্পষ্ট দেখতে পাচ্ছি জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে ইউসুফ নবীর রূপ হতে পারে যে নবীর জন্য মেয়েরা আঙুল কাটতে পারে তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক নিজ হাতে গড়েছে আমার নবীর মতো নবী আমার নবীর মতো সৌন্দর্য পৃথিবীর বুকে আর কেউ হয়নি আর কখনো হবেও না তাই কবি লিখছে রূপের রাজা ছিল ইউসুফ যাতে দিল করিয়ে যায় হোশ আঙুল কেটে পারি করে কেউ বলতো না তারে মানুষ সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে মোর নবী জিকির ছিল কলিজা আশিক তাই ছিলে যার রূপে পাগল সৃষ্টির সকল যার রূপে পাগল সৃষ্টির সকল আরে পাগল স্বয়ং রাব্বানা যার নামে গুণে আধার ভুবনে যার নামে গুণে আধার ভুবনে ইলাম নূরের খাজানা ইলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল যারে হয় না কোনো তুলনা যার নামে গুণে আধার ভুবনে যার নামে গুণে আধার
চার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল। চলুন এবার